এই ডিমগুলো এখন এই ফ্রিজে আমি সাজিয়ে নেব। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস ওয়াইফ শিল্পাতে তোমাদের আরো একবার স্বাগতম জানাই। তোমরা সবাই কেমন আছো, কি করছো, প্লিজ কমেন্ট করে জানিও। আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে অনেকদিন পরে আমি ব্লগ শ্যুট করছি, ব্লগ দেবো তোমাদেরকে। তার আগে তোমাদেরকেও বলে দিই, সকালবেলা আমি রান্না করেছি বরবটি আলুর তরকারি। আজকে তো মঙ্গলবার, নিরামিষই বরবটি আলুর তরকারি। আর আলুটাকে কুচি কুচি করে কেটে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে বড়া করেছি। তো চলো তোমাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিই। আর করেছিলাম হচ্ছে ভাত। ভাত আমার বরকে দিয়ে অনেকটা একটু বেঁচেছিলো, আমার ছেলেকে আমি দিয়ে দিয়েছি। কতটা বেঁচেছিলো, তাও মোটামুটি বেঁচেছিলো, ওর পেট ভরে গেছে। বরকে ভাত দিলাম, বরবটি আলু তরকারি দিলাম, আর আলুর বড়া দিলাম। আর আমার ছেলেকেও সেম সেম খাবারগুলো বললাম, বাবু এইটুকুনি ভাত আবার কোথায় তুলে রাখবো, তোকে থালায় করে দিচ্ছি, তুই খেয়ে নে। বেড়ে দিলাম, ও খেয়ে নিয়েছে। এবারে আমি পরে টিফিন করব, পুজোটা করে নিয়ে ভাই ঘুম থেকে উঠুক। তার আগে আমরা সবাই এক গ্লাস করে কিন্তু মৌরির জল খেয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্নাবান্না করবো সকালবেলা। আর তোমরা তো জানো এখানে রান্নাঘর করেছি নতুন। এ দেখো, এটা হচ্ছে তোমার আলুর বড়া, এটা রেখেছি একটু মুড়ি দিয়ে খাবো বলে আমরা সবাই মিলে টিফিনে। এই বরবটি আলু তরকারি, আর এখানে হচ্ছে ভাইয়ের মৌরির জল, এটা আমরা অলরেডি খেয়ে নিয়েছি। এই ডিমগুলো এবার সাজিয়ে নেবো, সাজিয়ে নিয়ে তারপরে যাব বাকি ঝাড় দেবো, মুছবো, জামা যেহেতু থাকে আছে কাচবো। আর বর এনেছিল সবজি বাজার, এইগুলো ফ্রিজে ছিল, এইগুলো এ করলাম, ফেলে দিলাম। দেখো এখানে অনেক দিন নারকোল ছিল, ওখানে ছিল তোমার ওটা কি বলে গো, কর্ন 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 ছিল, শুকিয়ে গেছে ফেলে দিলাম। এখানে ছিল আটা, নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি। আর এই পাউরুটিটা নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি। আর কি, এই যে দেখো আমার বর এখানে সবজি এনেছে, ঢ্যাঁড়স, শসা, উচ্ছে, বেগুন, কুমড়ো, গন্ধরাজ লেবু। এটা এটা কী রে বাবু, এটা কী এনেছে এটা, ও মাই গড, এঁচোড়, এঁচোড় এনেছে। আর এনেছে পটল, আর এনেছে তোমার হচ্ছে বিনস, আর কড়াইশুঁটি এনেছে, আমাকে বললো যেটা এখন দেখতে পাচ্ছি না। আর এনেছে আলু, আলুটা একদম নিচে আছে। তো এই যে এইসবগুলো গুছিয়ে নিই, চলো। ঝাঁটা হাতে লেগে গেছি, ঘর ঝাড় দেবো বলে ঝাঁটাটা অবস্থা পুরো আমার মতো হয়ে গেছে, একদম ঝাউ বাগান। আমি যেমন পাগলের মতো থাকি সবসময়, দেখো চুল এলোমেলো, নাইটি এলোমেলো, মানে মানে এলোমেলো বলতে গেলে যেটা হচ্ছে, মানে আমি নাইটি মানে চান করে উঠে ভালো পরি, বাট সকালে এখন বাসে নাইটি চাই না, সব থেকে খোতো মার্কা নাইটি, সব থেকে রঙ ওটা পাতলা হালকা নাইটি আমি খুঁজি। ওটাই বলছি, এই যে আমার নাইটির সঙ্গে আমার ঝাঁটা মিল আছে। এই যে ঝাঁটটা দিয়ে দিই, ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই। এই ঝাঁটা দিয়ে কী মার খেয়েছে আমার মায়ের হাতে, এইটা না মানে ঝাঁটা দিয়ে, সেটা এখন ভাবলে না অবাক লাগে। কী মার মেরেছে, কী মার মেরেছে আমার মা আমাকে ঝাঁটা দিয়ে। ঠিক আছে চলো ঝাঁটটা দিয়ে দিই। ওইটা মনে করতে করতে ঘরটা আরও ঝরে ঝরে ভালো করে ঝাঁট দিই, ভালো করে ঝাঁট দেওয়া হবে। এটা কীরকম নতুন করেছে রে, যে কম্বোটা আমরা ইউজ করছি সিরাম, তুই সিরাম মাখিস না কেন রে, ওখানে সিরাম রাখা আছে, শ্যাম্পুটা মাখিস, কন্ডিশনার মাখিস, সিরামটা মাখতে পারিস না। খুলে গেছে কি ব্যাপার, বেকার বেকার অর্ডার।
বন্ধুরা এখানে আমি মুগের ডাল আলু একসঙ্গে বসিয়ে দিয়েছি। তারপর ব্রাইটনেসটা কমে যাচ্ছে কেন ভাই? এর মধ্যে আটকাটে আলু সেদ্ধ, এখানে উচ্ছে আলু ভাজা, এখানে পটল ভাজা, আমার সমস্ত কমপ্লিট। আমি একটু সেজে নিয়েছি, একটু ভিডিও করছি, মানে করতে করতে ভিডিও। ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পাবে শিল্পা.সন্তু.16 দেখতে পাবে। ইনস্টাগ্রামে যদি ভিডিও দেখতে চাও তো এই যে এখানে কুমড়োটা রোদে দিয়ে দিয়েছি, কুমড়োটা আমি রোদে দিয়েছি। তো এখানে একদম গরম গরম ধোঁয়াটা ভাত দেখতেই পাচ্ছ বেরিয়ে নিয়েছি, এটা ভাইয়ের খাবার বেরিয়ে দিয়েছি। এই যে তোমার হচ্ছে মুগের ডাল, উচ্ছে আর পটল ভাজা আর আলু সেদ্ধ, আজকের মেনু এটাই। আর শসা কেটে নিয়েছি একটু। চলো ছেলেরা আমাদের খাবারটা বাড়ি, খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। তখন থেকে ওটা অনেকক্ষণ আগে চাটা খাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর ব্লগ করতে পারিনি দুপুরবেলা, ঘুমিয়ে পড়েছিলাম। এই এখন উঠলাম, এই জিরের গুঁড়ো ঢালছি, হলুদ গুঁড়ো ঢাললাম, আর এই লঙ্কার গুঁড়ো ঢালবো। এখানে বসে দিয়েছি আলুর দম, আলুটা ভাজতে দিয়েছি। আলুটা ভাজা গেলে আলুর দমটা করবো, আর এখানে করবো একটু ঢ্যাঁড়সের ঝাল আর রুটি। আমার বড় ঢ্যাঁড়স খেতে খুবই ভালো লাগে, যার কারণে আমি ঢ্যাঁড়সের ঝাল করছি আজকে। সকালে এনে দিয়েছে। আদা কাঁচা লঙ্কাটা এমনি থাক, এর মধ্যে অন্য কিছু ঢালতে পারবো, ধনে গুঁড়ো ঢালবো, একটা খালি আছে। একটু খুলে গেছে। আরে